रातें देंगी बता नींदों में तेरी ही बात है হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও ইন গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো গাইস, এই ভিডিও আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে এডিটিং করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ওকে, এখান থেকে আপনারা কাইনমাস্টার ওপেন করে নেবেন, দেন এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এই ভিডিও সহ সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে রোটেটে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে রোটেটে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটাকে আপনার ডিউরেশন বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো তারপর একটু কালার অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্যাচুরেশন অপশনটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে একটা পেজ সিলেক্ট করে নেবেন, দেন আমি এখান থেকে এই পেজটাকে সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো তারপর এটাকে উপরের ব্যাকগ্রাউন্ডটা সমান করে নিব, তো আমি এখান থেকে উপরের ব্যাকগ্রাউন্ডটা সমান করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে একটা ছোট করে দিবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে আসবেন। তো এখানে আনার পর এখান থেকে আপনারা এটা ভিডিও লাস্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এটাকে আপনারা রোটেট করে এটাকে একটু ঘুরিয়ে দিবেন। ওকে ওকে, তো তারপর এখন যদি প্লে করেন তো দেখবেন এটা অটোমেটিক 3D হয়ে গেছে। তো এখান থেকে সেম আবারও মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আবার এই পেজটাকে সিলেক্ট করে নেবেন, পেজটাকে সিলেক্ট করে নিলাম, আবার ক্রসে ক্লিক করে দিলাম। ওকে, তো তারপর একটু এটাকে ছোট করে নিব, তো এখান থেকে আপনারা এটাকে এখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করে দিবেন, দেন এটাকে রোটেট করে আপনারা এদিকে ঘুরিয়ে দিবেন। ওকে ওকে, তো তারপর এটাও 3D হয়ে যাবে। তো এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফটো সিলেক্ট করার পর এখান থেকে একটু বড় করে নেবেন, দেন এখান থেকে একটু পজিশন করে নেবেন, দেন এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো তারপর একটু নিচে চলে আসবেন, এখানে ম্যাজিক রিমুভার নামের একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিবেন। তো এটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে এটা ডিউরেশন দিয়ে উপরের ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। চলে আসবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন, এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে যাবেন। ওকে, তো দেখবেন আপনার সামনে এরকম একটা 3D চালু হয়ে গেছে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা সেই ফটোটাকে আবার সিলেক্ট করে নেবেন, মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে ফেভারিটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেই ফটোটাকে আবার সিলেক্ট করে নেবেন। তো ওকে, তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে দিবেন। আবার একটু নিচে চলে আসবেন, এখান থেকে ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিবেন। তো এটা কমপ্লিট হয়ে গেলে বরাবর মতো আবারও এখান থেকে চলে যাবে ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে উপরে চলে আসবেন, এখান থেকে ক্রপিং এ ক্লিক করে দিবেন, দেন এখানে মাস্কটাকে এনেবল করে দিবেন, শেপে ক্লিক করে দিবেন, এখান থেকে সার্কেলটাকে সিলেক্ট করে দিবেন। সার্কেল সিলেক্ট করার পর এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন। তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে ছোট করে নেবেন। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে আবার ক্রপিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফেদার বাড়িয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন, দেন এটাকে আপনারা ড্র্যাগ করে উপরে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো ফটো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন, দেন মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে এই রিলিক্সটাকে সেট করে নেবেন। তো রিলিক্স সেট করার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, দেন এটাকে এই কর্নারে নিয়ে আসবেন, এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং ক্লিক করে দিবেন, ব্লেন্ডিং ক্লিক করার পর এখান থেকে ডিফারেন্স নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডিফারেন্সে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে ফ্লাওয়ার ইফেক্টটাকে সিলেক্ট করার জন্য আবার মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডার চলে যাবেন, এই ফ্লাওয়ার ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন, একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন, দেন ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন। তো এখান থেকে ক্রমা কি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট ক্রমা কিতে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। বাই ডিফল্ট ভাবে এটা ব্লু কালার না ধরলে এখান থেকে কালার কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ব্লোড সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখানে সেটিং এ ক্লিক করে দিবেন, দেন ভিডিওতে ক্লিক করে দিবেন, এখানে ভিডিও ফেড আউট এটা অপশনটা অন করে দিবেন, দেন এটাকে 1 সেকেন্ড করে দিবেন, দেন ব্যাকে চলে আসবেন। তো তারপর এখন যদি আপনারা ভিডিওটি প্লে করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।